আজকের গল্পটা ভবিষ্যৎ পৃথিবীর, যেখানে বেঁচে থাকতে হলে পরীক্ষা দিয়ে বেঁচে থাকার সার্টিফিকেট নিতে হবে। রেজাল্ট ভালো করতে না পারলে তাদেরকে মেরে ফেলা হবে। কিন্তু কেন কেন তাদের বাবা মারাও এতে বাধা দেন না, মুখ বুঝে মেনে নেয় সবকিছু? কেনই বা এই নিয়ম তৈরি করা হলো? কি ছিল এর পেছনের আসল রহস্য? আজকে এই লোমহর্ষক মুভিটির পুরো ঘটনাটাই বলছিলাম 2016 সালে রিলিজ হওয়া মুভি দ্য থিনিং এর কথা। তো চলুন ঘুরে আসি জীবন মরণ এই পরীক্ষার ঘটনা থেকে। সময়টা 2039 সাল। ভবিষ্যতের এই সময়ে জনসংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। চারিদিকে এক অস্বস্তিকর অবস্থা। স্বাভাবিক জীবনযাপন করা এখন সবথেকে কঠিন বিষয়। এই সমস্যা সমাধানের জন্য জাতিসংঘ ঘোষণা করে বিশ্বের প্রত্যেকটি দেশকে যেভাবে হোক না কেন তাদের মোট জনসংখ্যার 5% কমিয়ে দিতে হবে। প্রয়োজনে যদি মানুষদেরকে মেরে ফেলতে হয় তবে তাই করতে হবে। এই আদেশ পালনের জন্য আমেরিকান গভর্নমেন্ট একটি পরীক্ষার ব্যবস্থা করেন, যার নাম দেওয়া হয় থিনিং। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দেশে বসবাসের অধিকার দেওয়া হবে। যারা এই পরীক্ষায় কম নাম্বার পাবে বা ফেল করবে তাদেরকে মেরে ফেলা হবে। এই পরীক্ষার অর্থ হল নিজেদের অস্তিত্ব টিকে রাখার পরীক্ষা। আমেরিকার টেক্সাস শহর। এই শহরে আর মাত্র 18 ঘন্টা পরেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এক বাসায় দেখা যায় লিনা আর সাইমন নামে দুই ভাই বোন গভীর মনোযোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তারা অনেক চিন্তিত। সাইমন বলে, আমি অন্য সাবজেক্টগুলোতে পাশ করতে পারলেও ম্যাথে পাশ করতে পারবো না, তাই এবার আমার মৃত্যু নিশ্চিত। এরপর সাইমন তার জমানো কিছু টাকা তার বোনকে দিয়ে লিনার কাছ থেকে এক ধরনের লেন্স কিনে নেয়। তবে এটা কোনো সাধারণ লেন্স ছিল না। এগুলো পরীক্ষায় চিটিং করার জন্য বিশেষভাবে বানানো হয়েছে। এই লেন্সের মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তর সেভ করে রাখা যায়। লিনা আসলে এগুলো বানিয়ে শিক্ষার্থীদের মাঝে বিক্রি করে থাকে। লিনার মা অসুস্থ, সে হসপিটালে। লিনা মূলত এই টাকা দিয়েই তার মায়ের চিকিৎসা আর তাদের সংসারের খরচ চালায়। টেক্সাস শহরের গভর্নর ডক্টর ডিন, তার ছেলের নাম ব্লেক। পরীক্ষার আগের রাতে ব্লেক বাসা থেকে পালিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। তার গার্লফ্রেন্ডের নাম এলি। ব্লেকের মূলত পরীক্ষার প্রস্তুতি ভালো হয়নি, তাই সে অনেক বেশি চিন্তিত। আর এজন্য ব্লেক মন ভালো করার জন্যই এলির সাথে ঘুরতে বের হয়। তারা অনেকটা সময় একসাথে থাকে, কিন্তু একটা সময় ব্লেকের বাবার লোকেরা তাদেরকে দেখে ফেলে। ব্লেককে তার বাবার কাছে নিয়ে আসা হয়। তার বাবা অনেক রাগারাগি করে, কারণ আগামীকাল তার পরীক্ষা, অথচ সে আজ গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। তিনি বলেন, ব্লেক, তুমি পরীক্ষায় মনোযোগ দাও। যদি বেঁচে থাকো তাহলে এরকম অনেক গার্লফ্রেন্ড তুমি পাবে। আপাতত এই পরীক্ষাই প্রধান ব্যাপার। তিনি আরও বলেন, তুমি ওই এলি নামের মেয়েটার কাছ থেকে দূরে থাকবে, কারণ ওই মেয়েটি তোমার লেখাপড়ার সমস্যা সৃষ্টি করছে। পরীক্ষার আর মাত্র 3 ঘন্টা বাকি। সম্পূর্ণ স্কুল বিভিন্ন বাহিনীদের আওতায়। সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু মনিটরিং করা হচ্ছে। এক এক করে সব শিক্ষার্থীরা পরীক্ষার জন্য আসতে শুরু করেছে। এই শিক্ষার্থীদের মধ্যে সাইমনও ছিল। ভিড়ের ধাক্কায় সাইমন পড়ে যায়। এতে করে তার চোখে থাকা ওই লেন্সগুলো খুলে সরিয়ে যায়। যেহেতু গার্ডরা সবকিছু মনিটরিং করছে, তাই সেগুলো খোঁজার কোনো উপায় ছিল না। উপায় না দেখে সাইমনকে লেন্স ছাড়াই পরীক্ষা দিতে যেতে হয়। একটু পরে ব্লেক লিনার কাছে আসে। সে লিনার কাছ থেকে সেই লেন্সগুলো কিনে নিতে চায়। লিনা বলে তার কাছে যা ছিল তার সবগুলো বিক্রি হয়ে গেছে। প্রত্যেক শিক্ষার্থীদের সাথে তাদের মা বাবা এসেছেন। তারা তাদের সন্তানদের সাহস দিচ্ছেন, কারণ তারা যে পরীক্ষা দিতে এসেছে তা কোনো সাধারণ পরীক্ষা না, এটা হচ্ছে জীবন মরণ পরীক্ষা। শিক্ষার্থীদের বিভিন্নভাবে চেক করা হচ্ছিল। এক শিক্ষার্থীকে দেখা যায় সে তার হাতে কিছু একটা লিখে এনেছে। গার্ডরা সেটা দেখে ফেলে। ছেলেটি পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু গার্ডরা তাকে ধরে ফেলে। এই পরীক্ষায় চিটিংয়ের শাস্তি মৃত্যুদণ্ড। এই হলো লিনার বন্ধু কেলিন। স্কুলের নানা ঘটনার ফুটেজ কেলিন তার ফোনে রেকর্ড করে নেয়। কেলিন ছিল একজন হ্যাকার। সে শহরের সিসিটিভি ক্যামেরাগুলো হ্যাক করে এগুলোর ফুটেজ বিভিন্ন মিডিয়াতে পাঠিয়ে থাকে, আর এগুলোর বিনিময়ে সে বেশ মোটা অঙ্কের টাকা পায়। সব শিক্ষার্থীরা স্কুলের ভিতরে পৌঁছে গেছে। সবাই যার যার পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হয়। শিক্ষকরা সব শিক্ষার্থীদের পরীক্ষার নিয়মগুলো জানিয়ে দেন। এরপর পুরো স্কুলকে লক করে দেওয়া হয়। প্রত্যেককে একটি করে ট্যাবলেট দেওয়া হয়। শুরু হয় কাঙ্ক্ষিত সেই পরীক্ষা। সময় 2 ঘন্টা, আর এই সময়ের মধ্যেই 120টি প্রশ্নের উত্তর দিতে হবে। শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় পরীক্ষা। সবাই খুবই চিন্তিত। এই পরীক্ষার উপর নির্ভর করছে তাদের জীবন মরণ। কিছুক্ষণের মধ্যে পরীক্ষার ফলাফল চলে আসে। যাদের নাম ডাকা হবে তারা পরীক্ষায় সবথেকে কম নম্বর পেয়েছে। একে একে তাদেরকে ধরে নিয়ে মেরে ফেলা হবে। এখান থেকে পালানোর কোনো উপায় নেই। বাকি যারা ভালো ফলাফল করতে পেরেছে তাদেরকে ওয়েলকাম জানানো হয়। তারা সবাই আগামী 1 বছরের জন্য নাগরিক হিসেবে পারমিশন পেয়েছে। তাদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে দেখা যায় লিনার ভাই সাইমন পাশ করতে পারেনি।
আবার ব্লেকের গার্লফ্রেন্ড এলিও পাশ করতে পারেনি। তাদের দুজনকেই থিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তাদের মেরে ফেলা হবে। ব্লেক তার গার্লফ্রেন্ডের ফেল করাটা মেনে নিতে পারে না। ব্লেকের বাবা যেহেতু গভর্নর, তাই সে তার বাবাকে কল করে বলে সে যেন এলিকে বাঁচিয়ে নেয়। তার বাবা বলেন এখানে তার কিছুই করার নেই, একজনের জন্য নিয়ম পরিবর্তন করা যাবে না। এই নিয়ম সবার জন্য সমান, কিন্তু ব্লেক এটা হতে দিবে না। সে এসে গার্ডদের সাথে মারামারি করতে থাকে আর এলিকে বলে পালাতে। এলি পালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত গার্ডরা তাকে ধরে নেয়। সে পালাতে পারে না, তাকে থিনিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়। 1 বছর পরের ঘটনা। আবার সেই থিনিং পরীক্ষার সময় চলে আসে, আর মাত্র 24 ঘন্টা পরেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। গত বছর যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই বছর পরীক্ষা দিয়ে আবার 1 বছরের জন্য বেঁচে থাকার সার্টিফিকেট নিতে হবে। লিনা তার প্রস্তুতি নিচ্ছে। দেখা যায় সেখানে তার ছোট বোনকে। সে প্রথমবারের মতো এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে, এজন্য লিনার অনেক চিন্তা হচ্ছে। অন্যদিকে লিনার এক বান্ধবীকে দেখা যায়, সেও প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার পরীক্ষার প্রস্তুতি এবার ভালো না। তাই সে তখন এক শিক্ষকের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়, যাতে করে কালকের পরীক্ষায় তাকে যেন পাশ করিয়ে দেওয়া হয়। বোঝা যাচ্ছে এত গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও দুর্নীতি হয়। বিষয়টা ব্লেকও কিছুটা বুঝতে পেরেছিল, কারণ সে তেমন ভালো পরীক্ষা না দিয়েও প্রতিবারই পাশ করছে। তবে এবার সে কোনো দুর্নীতি হতে দিবে না। সে এলিকে হারিয়েছে, তাকে হারানোর ব্যাপারটা ব্লেক মেনে নিতে পারে না, তাই সেও থিনিংয়ে যেতে চায়। এজন্য এবার সে ঠিক করেছে সে সব প্রশ্নের উত্তর ভুল দিবে। ব্লেক একটা ভিডিও রেকর্ড করে, সেখানে সে বলে আজকে সে কেন ইচ্ছে করেই সব প্রশ্নের উত্তর ভুল দিবে। পরীক্ষার সময় চলে এসেছে, ব্লেক পরীক্ষার জন্য বের হয়। রাস্তার এক পোস্ট বক্সে সে তার রেকর্ড করা ভিডিওটি রেখে দেয়। এটা আবার সেখানে থাকা গভর্নরের অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। তিনি ভিডিও রেকর্ডটি গভর্নরের কাছে নিয়ে আসেন। ব্লেকের বাবা বুঝতে পারেন তার ছেলে আজ ইচ্ছে করেই ফেল করতে যাচ্ছে, কিন্তু যে করেই হোক ব্লেককে বাঁচাতে হবে। লিনার পরীক্ষার প্রস্তুতি ভালো, তার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই। তার শুধু চিন্তা হচ্ছে তার বোনকে নিয়ে। লিনার বোন অনেক ছোট, আর তাদের মতো ছোট বাচ্চাদেরকে আলাদা করে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার আগে বাচ্চাগুলোকে একটি ভিডিও দেখানো হয়। তাদেরকে বোঝানো হয় যে কেন সরকার এই পরীক্ষার ব্যবস্থা করেছে, এতে দেশের বা দেশের মানুষের কী লাভ, আর কেন শুধু মেধাবী শিক্ষার্থীদেরকে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়। কারণ যদি মেধাবী শিক্ষার্থীরা বেঁচে থাকে তাহলে তাদের দিয়ে দেশের সর্বোচ্চ উন্নতি করা সম্ভব, আর আমেরিকা এভাবেই পৃথিবীর বুকে সবথেকে শক্তিশালী রাষ্ট্র হয়ে থাকবে। এগুলো দেখিয়ে বাচ্চা থাকা অবস্থাতেই তাদের ব্রেইনের মধ্যে থিনিং পদ্ধতিটা এভাবেই ঢুকিয়ে দেওয়া হয়। তবে এরকম বাচ্চাদের ভুলভাল বোঝানোটা এক শিক্ষক কোনোভাবে মেনে নিতে পারে না। তিনি বেরিয়ে আসেন। তখন এক গার্ড এসে বলেন সে যদি তার কাজ ঠিকঠাক না করে তাহলে তাকে বরখাস্ত করা হবে। চাকরি হারানোর ভয়ে সবার মতো তাকেও এগুলো মেনে নিতে হয়। কিছুক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যায়। দেখা যায় ব্লেক সবগুলো উত্তর ভুল দিচ্ছে। এদিকে ব্লেকের বাবা পরীক্ষা কমিটিকে কল করে দেন। তিনি বলেন ব্লেকের রেজাল্ট যেন পরিবর্তন করে দেওয়া হয়। তার কথা মতোই সবকিছু করা হয়। পরীক্ষা শেষ হয়। কিছু সময়ের মধ্যেই রেজাল্টও চলে আসে। শিক্ষকরা ফেল হওয়া শিক্ষার্থীদের নাম ঘোষণা করছেন। ফেল হওয়া ছোট বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়। তারা জানত না যে তাদের সাথে এখন কি করা হবে। তবে এখানে দেখা যায় লেনার বোন পাশ করেছে। অন্যদিকে বড়দের পরীক্ষার রেজাল্ট দেখানো হয়। এখানে অবাক করা কিছু ব্যাপার ঘটে। ব্লেক এখানে সব কয়টি ভুল উত্তর দিয়েও সে পাশ করেছে, কিন্তু লিনা ফেল হয়ে গেছে। কিন্তু এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ লিনা অনেক ভালো স্টুডেন্ট, তার রেজাল্ট এরকম হতেই পারে না। আবার লিনার বান্ধবী যে কিনা রেজাল্ট ভালো করার জন্য এক শিক্ষকের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, সেও ফেল করেছে। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না। যাই হোক, লিনার এই রেজাল্ট তার শিক্ষক কোনোভাবেই মেনে নিতে পারে না। গার্ডেরা লিনাকে ধরে নিয়ে যায়। এ সময় শিক্ষকটি লিনার হাতে লুকিয়ে একটি কি কার্ড দিয়ে দেন। তিনি বলেন এটা দিয়ে যেন সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পাশ করা স্টুডেন্টরা পার্টি করছে। তাদের মধ্যে ওই শিক্ষক ছিলেন যে কিনা লিনার বান্ধবীর সাথে অবৈধ সম্পর্ক করেছিল। এখানে সে আবার নতুন আরেকটি মেয়ের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এর মানে হলো তিনি এভাবেই মেয়েদের ব্যবহার করেন। এদিকে ব্লেক অনেক চিন্তিত। সে ভাবে কেন ভুল উত্তর দেওয়ার পরেও তাকে পাশ করানো হলো, আর লিনার মতো মেধাবী ছাত্রীকে কেন ফেল করানো হলো। সে বুঝতে পারে এই থিনিংয়ের পেছনে হয়তো গোপন কোনো রহস্য লুকিয়ে আছে। তাকে এর সবকিছু জানতেই হবে। সকল শিক্ষার্থীদের রেজাল্টগুলো স্কুলের কন্ট্রোল রুমে রাখা হয়েছে। ব্লেক এবার সেখানেই যাবে, আর সেখানে গিয়ে সকল পরীক্ষার্থীদের রেজাল্টগুলো সে ভালো করে চেক করবে। এদিকে দেখা যায় ফেল করা শিক্ষার্থীদেরকে একটি রুমে নিয়ে আসা হয়েছে। সেখানে তাদের কাপড় পরিবর্তন করে দেওয়া হয়। লিনা এ সময় তার কাছে থাকা কি কার্ডটি মুখে লুকিয়ে নেয়। এরপর সব শিক্ষার্থীদেরকে বেঁধে দেওয়া হয়। তাদের একটি ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে।
অন্যদিকে বেলেক কন্ট্রোল রুমের সামনে চলে আসে। সেখানে গার্ড ছিল, গার্ডের সাথে তার বেশ মারামারি হয়। এক পর্যায়ে বেলেক সেই গার্ডটাকে মেরে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। সে কম্পিউটার থেকে পরীক্ষার রেজাল্টগুলো দেখবে, কিন্তু কম্পিউটারগুলো ছিল পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই সে কোনো রেজাল্টই দেখতে পারে না। বেলেক এবার স্কুলের মেইন পাওয়ার অফ করে দেয়। এতে পুরো স্কুল অন্ধকার হয়ে পড়েছিল, ফলে সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সুযোগে লিনা নিজেকে ছাড়িয়ে নিয়ে ওই কিকারটা দিয়ে রুমের বাইরে বেরিয়ে আসে। সে বেশ অনেক দূরে চলে এসেছিল, কিন্তু একটা সময় সে গার্ডের সামনে পড়ে যায়। গার্ডের সাথে তার হাতাহাতি হয়। এরই মধ্যে বেলেক সেখানে চলে আসে। তারা দুজন মিলে সেই গার্ডটাকে মারতে সক্ষম হয়। এদিকে সিকিউরিটি হেড এই সব কিছুর খবর পেয়ে পুরো স্কুল লক করে দেওয়ার আদেশ দেন, কেউ যেন বের হতে না পারে। এজন্য বেলেকরা কোনো দরজা দিয়ে বের হতে পারছিল না। তারা সিদ্ধান্ত নেয় তারা এবার ভেন্টিলেটরের মধ্য দিয়ে যাবে। এ সময় বেলেক লিনাকে জিজ্ঞাসা করে, আচ্ছা লিনা, তোমার আসলে রেজাল্ট কীরকম হওয়ার কথা ছিল? লিনা বলে, এ পর্যন্ত যতগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সে এবারই সবথেকে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু তারপরও রেজাল্ট ফেল। বেলেক বলে, আমি ইচ্ছে করে সব কয়টি প্রশ্নের উত্তর ভুল দিয়েও পাশ করেছি। এই পরীক্ষায় অনেক বড় রহস্য লুকিয়ে আছে, আমি জানতে চাই কি সেই রহস্য। লিনা বলে, আমরা সবকিছু জানতে পারবো যদি আমরা স্কুলের কম্পিউটার ল্যাবে যেতে পারি। লিনা জানাই, আমার কাছে কি কার্ড রয়েছে, আমরা সেখানে ঢুকতে পারবো। এরপর তারা কম্পিউটার ল্যাবের দিকে যেতে থাকে। অন্যদিকে সিকিউরিটি হেড জানতে পারে লিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার গার্ডদেরকেও আক্রমণ করা হয়েছে। লিনা যেহেতু পালিয়েছে, তাহলে নিশ্চয়ই তার কাছে কি কার্ড রয়েছে, কারণ এটা ছাড়া এখান থেকে বের হওয়া সম্ভব না। স্কুলের সকল শিক্ষকদেরকে ডাকা হয়। এই কি কার্ডগুলো শুধুমাত্র শিক্ষকদের কাছেই থাকে, তাই দেখতে হবে কার কাছে কি কার্ড নেই। যার কাছে কি কার্ডটা থাকবে না, সেই তাহলে লিনাকে পালাতে সাহায্য করেছে। এ সময় লিনাকে কি কার্ড দেওয়া শিক্ষিকা কৌশলে ওই চরিত্রহীন শিক্ষকের কাছ থেকে কি কার্ডটি নিয়ে নেয়, আর এর জন্য চেকিংয়ের সময় ওই শিক্ষকটি ধরা পড়ে, তাকে শাস্তি দেওয়া হয়। এদিকে পরীক্ষা শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু স্কুল খুলে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরা গভর্নরকে জিজ্ঞাসা করে, পরীক্ষা তো শেষ, তাহলে স্কুল কেন খুলে দেওয়া হচ্ছে না? গার্জিয়ানরা অনেক চিন্তিত। তারা জানতে চাই স্কুল বন্ধ রেখে ভিতরে তাদের সন্তানদের সাথে কি করা হচ্ছে। স্কুলের ভিতরে দেখা যায় শিক্ষার্থীরা অস্থির হয়ে পড়েছে। তারা বাইরে বেরিয়ে আসতে চায়। তারা গার্ডদের বাধা না মেনে বের হতে চায়, আর তখন তাদের উপর লাঠিচার্জ করা হয়। এগুলো আবার লিনার বন্ধু কেলিন ভিডিও ধারণ করে মিডিয়াতে পাঠিয়ে দেয়। সবকিছু মিলিয়ে শহরে অস্থির অবস্থা সৃষ্টি হয়ে গেছে। গভর্নর সিকিউরিটি হেডকে কল করে বলেন, স্কুলের সমস্যা দ্রুত সমাধান করতে হবে। সামনের নির্বাচন, আর এই নির্বাচনের সময় কোনো ঝামেলা করা যাবে না। এদিকে লিনা আর বেলেক কম্পিউটার ল্যাবের কাছাকাছি চলে আসে, কিন্তু হঠাৎ লিনার কাছ থেকে কি কার্ডটি নিচে পড়ে যায়। নিচে অনেক গার্ড ছিল, তাই সেখানে গিয়ে কার্ডটি নিয়ে আসা সম্ভব নয়। আবার এই কার্ডটি ছাড়া তারা ল্যাবের ভিতরে ঢুকতে পারবে না। এজন্য তারা পাশে থাকা অন্য একটি ক্লাসরুমে ঢুকে পড়ে। তারা সেখান থেকে ম্যাগনেট আর তার খুঁজে বের করে। এগুলো দিয়েই ওই কার্ডটি বের করার ব্যবস্থা করতে হবে। এ সময় ওই ক্লাসে একটি গার্ড চলে আসে। লিনা উপরে উঠে গিয়েছিল, কিন্তু বেলেক উপরে উঠতে পারে না। সে ক্লাসের একটি কোণে লুকিয়ে পড়ে, কিন্তু সে গার্ডটির কাছে সে ধরা পড়ে যায়। তাদের মধ্যে ব্যাপক মারপিট হয়। অন্যদিকে লিনা ধীরে ধীরে কার্ডটি তুলে নেওয়ার চেষ্টা করছিল। এ সময় এক গার্ড সেটা দেখে ফেলে, কিন্তু গার্ডটি কিছু বলে না। সে কার্ডটি তুলতে দেয়। দেখা যায় গার্ডটি আর কেউ না, বেলেক। কিছুক্ষণ আগে যে গার্ডটির সাথে তার মারপিট হয়েছে, সেখানে বেলেক সেই গার্ডটিকে মেরে তার পোশাক পরে নিয়েছে। এদিকে দেখা যায় লিনা সেই কম্পিউটার ল্যাবে চলে এসেছে, কিন্তু ল্যাবের প্রত্যেকটি কম্পিউটার পাসওয়ার্ড প্রোটেক্টেড, তাই কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। এ সময় লিনা তার বন্ধু কেলিনের কাছে সাহায্য চায়। কেলিনের সাহায্যে কম্পিউটার ওপেন করা সম্ভব হয়। এরপর সেখানে থাকা যে সমস্ত তথ্য পাওয়া যায় তা আসলেই শিহরিত করার মতো। এই দেশে থিনিংয়ের নামে অনেক দুর্নীতি হচ্ছে। অনেক স্টুডেন্ট ভালো ফলাফল করা সত্ত্বেও তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে, আর তাদের জায়গায় পাশ করে দেওয়া হয় প্রভাবশালী সন্তানদের। বেলেকের মতো আরও অনেককেই দেখা যায় এই পাশের তালিকায়। আবার লিনা বা এলির মতো যারা গরিব পরিবার থেকে এসেছে, তারা 90% মার্ক পেলেও তাদেরকে থিনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে সবথেকে বড় যে আশ্চর্য বিষয়টা, সেটা হচ্ছে থিনিংয়ে যে সমস্ত শিক্ষার্থীদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের কোনো ডেথ সার্টিফিকেট নেই। আবার তাদেরকে যে কবর দেওয়া হয়েছে বা তাদের লাশ কি করা হয়েছে তার কোনো তথ্যই এখানে নেই। লিনা একেবারে হতবাক। লিনা ভাবে এই ব্যাপারগুলি এখন পুরো দেশবাসীর কাছে তুলে ধরা দরকার। সে দ্রুত শিক্ষার্থীদের সব তথ্য কেলিনের কাছে পাঠিয়ে দেয়। এদিকে বিদ্যুৎ চলে এসেছিল, আর এ সময় সিসি ক্যামেরায় লিনাকে দেখা যাচ্ছিল, তাই গার্ডরা লিনাকে দ্রুত ধরে নেয়। অন্যদিকে বেলেক থিনিং রুমে চলে আসে। এখানে ফেল করা শিক্ষার্থীদেরকে মেরে ফেলার জন্য রেডি করা হচ্ছে। বেলেক তাদের বাঁচানোর জন্য গার্ডদের সাথে ব্যাপক মারপিট করতে থাকে, কিন্তু এতগুলো গার্ডদের সাথে সে একা পেরে ওঠে না। গার্ডরা তাকে ধরে ফেলে। কিছুক্ষণের মধ্যে লিনাকেও সেখানে নিয়ে আসে। এখন সব শিক্ষার্থীদেরকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে।
এদিকে লিনা যে তথ্যগুলো কেলিনের কাছে পাঠিয়েছিল, কেলিন সেই তথ্যগুলো সব নিউজ চ্যানেল বা মিডিয়াতে পাঠিয়ে দেয়। এগুলো পাওয়া মাত্রই মিডিয়ার আর বুঝতে বাকি থাকে না যে থিনিংয়ের আড়ালে আসলে কি চলছে। ব্রেকিং নিউজে এই সব তথ্যগুলো তুলে ধরা হয়, যা দেখে দেশের সমস্ত জনগণ একদমই ক্ষুব্ধ। এতে বেলেকের বাবার উপর ব্যাপক প্রেশার আসতে থাকে। উপর মহল থেকে তার উপর চাপ দিচ্ছে কিছু তো একটা করতে হবে, যাতে তার এই গভর্নরের পদটা বেঁচে যায়, আবার জনগণও শান্ত হয়। গভর্নর তখন ঘোষণা করেন টেকনিক্যাল প্রবলেমের জন্যই মূলত রেজাল্ট এরকম উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। তাই এখন লিনা সহ যারা ভালো মার্ক পেয়েছে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে, আর যারা ফেল করেছে তাদেরকে এই নিয়ম অনুযায়ী মেরে ফেলা হবে। এতে যেহেতু আমার ছেলেও রয়েছে, তাই তাকেও মেরে ফেলা হবে। এবার পরিস্থিতি শান্ত হয়। পাশ করা শিক্ষার্থীদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বেলেককে মেরে ফেলা হবে। এরপর স্কুল খুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা তারা বাবা মার কাছে ফিরে আসে। কি ভাবছেন, গল্প কি শেষ? এখনও তো সবথেকে বড় রহস্যটা বাকি আছে। ফেল করা শিক্ষার্থীদেরকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেটা ছিল সেন্সলেস করার ঔষধ। জ্ঞান ফিরলে বেলেক দেখে তাদেরকে একটি কারখানায় নিয়ে আসা হয়েছে। এখানে দেখা যায় এখন পর্যন্ত ফেল করা হাজার হাজার স্টুডেন্ট। এখানে তারা বিভিন্ন ইলেকট্রনিক জিনিস তৈরি করার কাজ করছে, কিন্তু তাদেরকে তো মেরে ফেলার কথা। তাহলে কেন তারা এখানে কাজ করছে? বিশ্বের অন্য দেশগুলো যখন এই সময়টাতে জনসংখ্যা নিয়ন্ত্রণে বাধ্য হয়ে জনগণকে মেরে ফেলার সিদ্ধান্ত নিচ্ছে, আমেরিকা তখন থিনিংয়ের নামে তাদেরকে দিয়ে কারখানায় কাজ করিয়ে নিচ্ছে। তাদের মেরে ফেলা হয়নি ঠিকই, কিন্তু তাদের বাঁচিয়ে রেখে পশুর মতো পরিশ্রম করানো হচ্ছে। আর এজন্যই লিনা তাদের মৃত্যুর কোনো তথ্য পায়নি। তাদের কোনো প্রকার বেতন বা অন্য কোনো সুবিধা তো দূরের কথা, তাদের কোনো ইচ্ছে নেই, আনন্দ নেই। তারা শুধুমাত্র চুপচাপ রোবটের মতো কাজ করে যাচ্ছে। তাদের হাতেই তৈরি হওয়া এই সব যন্ত্রগুলো ব্যবহার করে আমেরিকা অনেক অল্প খরচে উন্নত দেশে পরিণত হচ্ছে। তারা সবাইকে বোকা বানিয়ে দিয়েছে। ভালো থাকবেন সবাই।